আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য আমার সেটআপ ভিডিওটা নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম হচ্ছে আর কয়েকদিন আগে দিব, কিন্তু আনফরচুনেটলি আমি করে উঠতে পারি নাই। তো আজকে যেহেতু একটু ফ্রি আছি এবং সামনে ঈদ আছে, আর একটু ব্যস্ত হয়ে যাব, করা হবে না। তো ভাবলাম যে আজকে আমি রেডি করে ফেলি। তো আপনাদের যে প্রশ্নটা ছিল আমার পুরো সেটআপটা সম্বন্ধে জানতে চেয়েছিলেন, এবং হচ্ছে যে জানতে চেয়েছিলেন হচ্ছে যে আমার হেলমেটটা সম্পর্কে। তো আপনাদেরকে আজকে ইনফরমেশনটা দিব। তো এই হচ্ছে আমার হেলমেট। আমি বেসিক্যালি হচ্ছে এখন সবসময় এই হেলমেটটা একটু বেশি ব্যবহার করি। এটি হচ্ছে যে আমার অরিজিনের একটা হেলমেট। তো এই হেলমেটের একটা বিশেষত্ব আছে আমি ব্যবহার করার সব সময়। এই হেলমেটের প্রথম বিশেষত্ব হচ্ছে, প্রথম হচ্ছে আমরা যেহেতু ট্যুরে যাই, আমরা সারাদিন সারা রাত আমার অনেক সময় রাইড করতে হয়, রাতেও রাইড করতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক বাইজার কিন্তু আমাদের একটা ইস্যু হয়ে যায় রাস্তা রিড করার সময়। তো যার কারণে হোয়াইট বাইজারটা আমার খুব ভালো কাজ দেয়। তার একটা ভালো বিষয় হচ্ছে সাথে এটা সান বাইজার আছে। প্রয়োজনের সময় অনেক যখন বেশি আমাদের রোদ থাকে, অনেক আলো থাকে, তখন কিন্তু আমরা সান বাইজারটা ব্যবহার করতে পারি। তো যার কারণে মানে আমার কাছে এই জিনিসটা হচ্ছে যে বেশি ভালো লাগছে। তো আমি এটা অর্ডার করেছিলাম। এর আগে অরিজিনাল ডাইনামো আমার একটা হেলমেট ছিল। তো হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো থাকলেও হেলমেটের কিন্তু প্যাডিংটা খুব বাজে ছিল। তো তারপর ভাবলাম যে দাম অনুসারে গ্রাফিক্সটাও সুন্দর, এদের এই অ্যাস্ট্রাটা আমি অর্ডার করি অনলাইনের মাধ্যমে। কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম ওদের সার্ভিস দেখে। খুবই বাজে সার্ভিস। বাংলাদেশে যদি হেলমেট প্রোভাইডার যারা আছে তাদের মধ্যে বাজে সার্ভিসের কথা বলেন, তারা বলবো যে তাহলে আমরা অরিজিন, মানে এটা আমার মনে হয় স্পিডোস লিমিটেড ইয়ে করে। এদের কাছে আমি কমপ্লেন দিয়েছিলাম। এর একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে নয়েজ ইস্যু। তো নয়েজ ইস্যু নিয়ে আমি যখন ওদের সাথে যোগাযোগ করি, ওরা আমাকে বলছিল যে এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবে এবং আমাকে জানাবে। তো পরবর্তীতে আমার আমার সাথে মানে এরপরে কল দেওয়ার কথা, কল দেয় নাই, এবং আমি কল দিয়েছি, কল সহ রিসিভ করে নাই। তার মানে বুঝে নেন কত বাজে সার্ভিস। তারপরে আমি অনেস্ট রিভিউ দিব, তাদের সাথে আমার কোনো পার্সোনাল মানে কোনো শত্রুতা নাই। তো আমি আপনাদেরকে একটা বেস্ট রিভিউ দিব হচ্ছে যে আমার পক্ষ থেকে, যাতে আপনারা হেলমেটটা নিলে কিরকম উপকার পাবেন বা আমি কিরকম সার্ভিসটা পেয়েছি। তো আমি ওদের কাছে বাজে সার্ভিস পেলেও এই হেলমেটটা নিয়ে মোটামুটি খুশি। কারণ হচ্ছে যে এই হেলমেট আমি যা চাইছিলাম মোটামুটি তাই কিন্তু এটাতে আছে। প্রথম হচ্ছে ক্লিয়ার বাইজর, সানভাইজর। সানভাইজর থাকাতে ক্লিয়ার বাইজরটা আমি সবসময় ব্যবহার করি, কারণ এক্সট্রা বাইজর নিয়ে যাওয়া, এক্সট্রা বাইজর আবার চেঞ্জ করে ইউজ করাটা ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো, অনেকটা লাইট মনে হয়। তো এটার কারণে আমার ভালো লাগছে। যদিও এটা প্রায় 1450 গ্রাম এটার ওজন। তো এটাতে সাথে আমি আমার কমিউনিকেটর হিসেবে ব্যবহার করি টিমেক্স। আর পিছনে হচ্ছে যে একটা ব্যাকলাইট আছে, যেটা হচ্ছে যে রাত্রে হাইওয়ে রাইডিং এ কিন্তু ভালো সাপোর্ট দেয়। এটা আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করছিলাম। আর এটা 500 টাকা দিয়ে আমি নিয়েছিলাম অনলাইন থেকে, মেবি দারাজ থেকে। তবে আপনারা আমাদের লোকাল শপগুলোতে 400 350 এরকম পেয়ে যাবেন। ইভেন কি দারাজও মনে হয় এখন পাওয়া যায়। তো ওখান থেকে নিতে পারবেন। আর টিম্যাক্স হচ্ছে আমার আগেরটাই, এখন নতুন একটা প্রো আসছে যেটা 5000 টাকা দিয়ে মনে হয় পাওয়া যায়। আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে 4500 টাকা দিয়ে। এখন হয়তো আপনারা 4000 টাকা দিয়ে পেতে পারেন। তারপর এটার ভেন্টিলেশন ব্যবস্থা ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, গ্রাফিক্স ভালো। আর এটার প্যাডিংটাও মোটামুটি ভালো, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো। তবে এটাতে একটু নয়েজ ইস্যু আছে। এই যে ভাইজরের ডান পাশ থেকে অথবা এই পাশ থেকে এটা নয়েজ আসে, এটা আমার না, এটা অনেকেই এই সমস্যাটা আসলে পেয়েছে। তবে নয়েজটা মোটামুটি সারা যায়, এত বেশি না, মাঝে মাঝে একটু শু শু শব্দ হয়। তো আর আমি যেহেতু মাউন্ট ইউজ করি আমার ক্যামেরার জন্য, এই সাউন্ডটা একটু বেশি হয়, ঠিক আছে। তো আমি এটা মেনে নিয়েছি। তবে মাউন্ট ইউজ করলে কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি হয়, মাউন্ট ছাড়াও বেশি হয়, এটা হচ্ছে বড় বিষয়। আমি অনেক সময় মাউন্ট ছাড়া ব্যবহার করে দেখি যে একটু রিল্যাক্স ভাবে যাবো, কিন্তু এই নয়েজ ইস্যুর জন্য আমি পারি না, মানে শান্তিতে চালাতে পারি না আর কি। তো এটার কারণে আমি কমপ্লেন করেছিলাম, তবে আমার কমপ্লেন কোনো গুরুত্বই দেয় নাই ওরা। এমনকি ওদের পেজে কমপ্লেন করার কারণে পেজের যে কমেন্ট সেকশন, সেখান থেকে আমাকে মিউট করে রেখেছে, ব্লক করে রেখেছে। আমি ওদের ওখানে মানে কমেন্ট করতে পারি না। মানে আমি বলেছিলাম যে আপনাদের সাথে যোগাযোগ না, এত সার্ভিস, খারাপ সার্ভিস তো আমি আপনাদের কাছে আশা করি নাই। তো এটা যারা নিতে পারে না, অন্তত এটা যারা নিতে পারে না, তাদের কাছ থেকে কি হেলমেট কিনবেন কি কিনবেন না, ভালো হলেও নিবেন কিনা সেটা আপনার উপরে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে কারা সেল করতেছে, কারা সার্ভিস দিচ্ছে। ওরা যদি ভালো সার্ভিস দিতে না পারে, ওরা ভালো জিনিস বিক্রি করলে ওদের কাছ থেকে নেওয়া উচিত বলে আমি মনে করি না। তবে হেলমেটের প্রাইস আর সবকিছু অনুসারে ভালো। তো প্রাইসটা আমি বলছি, প্রাইসটা বলছি। তো এর আগে আমি সেটআপ রিলেটেড যদি কথা বলছি, সেটআপ রিলেটেড কথাটা বলে ফেলি। তো আমি পিছনে ব্যাকলাইটটা ব্যবহার করি, পাশে হচ্ছে কমিউনিকেটর ব্যবহার করি। আর কমিউনিকেটর অনেকে জানেন না, কমিউনিকেটর হচ্ছে যে একটা হচ্ছে যে ব্লুটুথের মতো, মোবাইলের সাথে কানেক্ট থাকে। ফোন আসলে আপনার মোবাইল রিসিভ না করেই, মোবাইলে টাচ না করে আপনি ফোনে রিসিভ করে কথা বলে নিতে পারেন, আস্তে চালিয়ে বা এক পাশে চালিয়ে। তাছাড়া যখন আমরা ট্যুরে যাই তখন একজন অন্যের সাথে এটার মাধ্যমে আমরা যোগাযোগ করি ওয়্যারলেসলি। এটা হচ্ছে যে
সংক্ষিপ্তভাবে কমিউনিকেটরের বর্ণনা। বিশদভাবে জানতে চাইলে আপনারা জানাবেন, তাইলে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব। যদিও রিলেটেড অনেক ভিডিও আছে, আর যেসব বিষয়ে ভিডিও আছে আসলে ওইসব বিষয়ে ভিডিও আমার করতে ইচ্ছে করে। এখন আসি হচ্ছে যে আমার ক্যামেরার বিষয়ে। আমি ক্যামেরা ব্যবহার করছি সেই 1.5 বছর ধরে, আমার GoPro 7টাই। GoPro 7 প্রাইস এবং সবকিছু অনুসারে মোটো ব্লগারদের জন্য বেস্ট একটা ক্যামেরা। এরপরে 8 এসেছিল। 8 হচ্ছে যে আপনার হচ্ছে যে লেন্সটা ফিক্সড করা, এই যে লেন্স, এটা আপনি অ্যাক্সিডেন্ট করলে মানে এই যে এটা অ্যাক্সিডেন্ট করলে আপনি চেঞ্জ করতে পারবেন না। পরে 9 এসেছে, তো এখন 10ও চলে এসেছে। তো আপনি চাইলে আপনার বাজেট অনুসারে নিয়ে ফেলতে পারেন, তবে আমার কাছে 7 সব দিক থেকে বেস্ট মনে হয়েছে। তো এখন যদি আমরা ব্লগিং করি তা আমাদের অডিও ইনপুট করা লাগে, তো এই জন্য একটা আলাদা অ্যাডাপ্টার নেওয়া লাগে। এটা আপনারা 5,500 টাকা থেকে 6,500 টাকা বা 6,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। 5,500 বা 6,000 টাকা প্রাইসটা আপ ডাউন করে থাকে, অনেক সময় 7,000 টাকাও বিক্রি করে অনেক জায়গায়। বাট দেখে নেবেন, আমার মনে হয় 5 থেকে 5,500 টাকা আপনি পেয়ে যাবেন, একটু দেখে শুনে নিলে। তারপরে এই মাউন্টটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। এই মাউন্টটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এর আগে এর একটা ওয়ান ভার্সন ছিল, মানে একটা ভার্সন ছিল টেলসেনের এটা। তো এটা ব্যবহার করতাম, পরে এটা চলে আসাতে এটা ব্যবহার করি। এটা একটু ভালো হচ্ছে যে প্লাগ এন্ড প্লে, ইউজ করতে সুবিধা। আর একটা হচ্ছে যে এই এদিকে যে মানে গ্রিপের বিষয়টা, এটা ভালো লাগে। আর এটার সাথে হচ্ছে যে আপনার যে এই যে কেসিনটাও কিন্তু এক্সট্রা নেওয়া। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই এক্সট্রা নেওয়া, আপনার অ্যাডাপ্টার, আমার কেসিন, আমার যে মাউন্ট, এটা কিন্তু এক্সট্রা নেওয়া। আপনারা অনেকে মাউন্ট না কিনে অনেকে এখানে ফিক্সড করে লাগিয়ে দেয়, সেটাও আপনারা চাইলে করতে পারেন, এটা আপনার উপরে। বা এরকম মাউন্ট নিয়ে করতে পারেন। মাউন্টটা হয়তো 750 থেকে 850 টাকা, কেসিনটাও হয়তো এরকম প্রাইস, অ্যাডাপ্টার প্রাইস তো বললামই। আর ক্যামেরা 7 এখন সহজে পাওয়া যায় না, তবে আপনি দেখে নিতে পারেন। অনেক সময় আপনি 20 থেকে 25,000 টাকার ভিতরে এই ক্যামেরাটা এখন পেয়ে যেতে পারেন। যদিও আমি যখন নিয়েছিলাম এটার প্রাইস প্রায় 30-35,000 টাকা ছিল, সাথে ব্যাটারি বা আনুষঙ্গিক এই যে অ্যাডাপ্টার বা অনেক কিছু মিলে আমার প্রায় 50-60 হাজার টাকার মতো পড়ে গিয়েছিল। আমার যে এসডি কার্ড সবকিছু মিলে আর কি, এটার পিছনে খরচ প্রায় 50,000 টাকার মতো পড়ে গিয়েছিল। সাথে হচ্ছে যে আমাদের এরকম মাইক ব্যবহার করতে হয়। এটা মাইকটা ভিতরে থাকে, আমার প্যাডিং এর ভিতরে দিয়ে ওটা সেট আপ করে নিই। আর এরকম মাইক অনেকগুলো ব্যবহার করা হয়। তো এখন আমার যে মাইকগুলো আছে, মাইক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব, যে সর্বনিম্ন প্রাইসে আমার জন্য সবচেয়ে বেস্ট মাইক কোনটা হবে সেটার জন্য আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করব। আর এই হচ্ছে টোটাল সেটআপ আমার। প্যাডিংটা মোটামুটি ভালো, আমি কমিউনিকেটর ব্যবহার করি। তারপর হচ্ছে যে এই যে আমার ব্যাকলাইট আছে, এটাতে সানভাইজার আছে। আর হচ্ছে যে ভেন্টিলেশন ব্যবস্থা ভালো, তবে নয়েজ ইস্যু আছে, এটা সমস্যা। আর সবচেয়ে বাজে হচ্ছে তাদের সার্ভিস। তো ওভারঅল এখন দামের ক্ষেত্রে চলে আসি। দামের বিষয়টা হচ্ছে এটা 6,700 টাকা প্রাইস ছিল তখন। আর হচ্ছে যে আমি অফারে নিয়েছিলাম, ইতালির সাথে একটা ম্যাচ ছিল ইংল্যান্ডের মেবি, তখন 3 গোলে জেতার কারণে 30% একটা ডিসকাউন্ট দিয়েছিল। সেই হিসাবে আমি একটা ভালো প্রাইসে পেয়েছি। তো ওভারঅল এটার ওয়েট হচ্ছে যে সেটআপ সহ প্রায় 2 কেজি, 1950 থেকে 2 কেজি। তো আমাদের স্পোর্টস বাইক, আমি বেসিক্যালি R15 চালাই, তো জানেন যে এই ওয়েট নিয়ে চালানোটা একটু কষ্ট, তবে আমরা অনেকটা ইউজ টু হয়ে গেছি। তো এই হেলমেটের মানে এটা এখনো নতুন, আমার প্রায় বছরের উপরে হচ্ছে এটা ব্যবহার করছি, 1 বছর মতো হবে হয়তো, বা কাছাকাছি, আমার মনে নাই এক্স্যাক্টলি। বাট আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, আমার হেলমেট ভাইজর এগুলো ক্লিন রাখার চেষ্টা করি। তো আমি পরবর্তীতে একটা কার্বন হেলমেট নেওয়ার জন্য মানে একদম রেডি হয়ে গেছিলাম। পরবর্তী চিন্তা করলাম আমরা কমিউনিকেটর ইউজ করতে করতে অভ্যস্ত, আর হচ্ছে বিভিন্ন জায়গায় যাই যখন আমাদের এই যে মাউন্ট ইউজ করতে হয়, ক্যামেরা ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আসলে কার্বন হেলমেটটা পারফেক্ট নয়। কার্বন হচ্ছে যে একদম লাইট ফিল্ডটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে মানে কোনো কিছু ছাড়াই এই হেলমেটটা ব্যবহার করতে হবে, মানে কমিউনিকেটর আর হচ্ছে যে মাউন্ট ক্যামেরা এগুলো ছাড়াই ব্যবহার করতে হবে যদি এটা র ফিল্টার পেতে চান আর কি। তো আমি এত টাকা দিয়ে আপাতত না মানে নিলাম না, পরবর্তী দিক ইনশাল্লাহ যদিও শখের জন্য নেওয়া লাগে, পরবর্তী দিন নিব। তো ওভারঅল চিন্তা করলাম যে আমার জন্য কতটুকু ভর্তি হবে। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে না, আপাতত থাক, আমার কাছে অনেকগুলো হেলমেট আছে, এগুলো দিয়ে আমি আপাতত চালিয়ে নিই, আর ওটা নিলে ওটা পরবর্তীতে নিব। তো এই হচ্ছে যে টোটাল হচ্ছে যে আমার সেটআপের বিষয়। আর হচ্ছে মাইক্রোফোনের বিষয়ে আমি বলবো, কারণ মাইক্রোফোনের কিছু বিষয় আছে, কোন মাইক্রোফোনটা আমরা কম দামে নিলে ভালো হবে, যেহেতু আমি 3-4টা মাইক্রোফোন ব্যবহার করি। তো আপনাদেরকে বেস্ট সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।